এবারে শবে বরাতটা আমাদের কেমন কাটলো, কি কি বানালাম, কি কি রান্না করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আশা করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। এত সুন্দর একটা চাঁদ দেখতে দেখতে তোমাদেরকে আমি রান্নাঘর থেকে ওয়েলকাম জানাচ্ছি। রাতে রান্না করছিলাম ডিমের তরকারি ছোট আলু দিয়ে ভোরবেলা খাওয়ার জন্য, কারণ রোজা রাখবো। অলরেডি একটা রেখেছি, মানে আমরা টোটাল 3টা রোজা রাখবো। যারা 2টা রাখার তারা আজকে থেকে রাখবে, আর যারা 3টা রাখার ওরা আগের দিন থেকে রাখবে। তো আমরা 3টা রাখবো, এর জন্য আমাদের একটা অলরেডি রাখা হয়ে গিয়েছে। যাই হোক, রাতের বেলায় এখন শবে বরাতের জন্য হালুয়া রেডি করে ফেলতেছি। এখানে আমি বুটের হালুয়া বানাচ্ছি। আমি এই প্রথম আর কি বুটের হালুয়া করতেছি। আমার শাশুড়ির শরীর ভালো না। নর্মালি আমার শাশুড়ি সব হালুয়া বানায়, বাট এবার ওনার শরীর খারাপের কারণে আমি বানাচ্ছি। আমাকে দেখিয়ে দিয়েছে, মানে বলে বলে দিচ্ছিল কিভাবে বানাতে হয়, তো আমি ওইভাবেই বানালাম। এটা এখন শক্ত হয়ে গিয়েছে, এটা আর কি প্লেটে ঢেলে নিব। তো আমি একটা ট্রেতে নিয়েছি, পুরোটাই একটা ট্রের মধ্যে নিয়েছি। এখন এটাকে এই যে ড্যাব ড্যাব করে প্রেস করে করে ঠিকভাবে এটা সেট করছি। আর ডেকোরেশনের জন্য আমরা কিশমিশ নিয়েছি। এখানে আমার ননদ আর আমি মিলে ডেকোরেশন করছিলাম। এদিকে এটা আমি করতে করতে পরে দেখি যে আমার ননদ আর আমার শাশুড়ি মিলে সুজি হালুয়াটা রেডি করতেছে। মানে আমার শাশুড়ি বলে বলে দিচ্ছিল আর সুপ্তি এখানে রেডি করছিল। এইটাও আরেকটা ট্রেতে, মানে সেম ট্রেতেই ঢেলে নিচ্ছে। এটা একটু ঠান্ডা হলে পরে এটাকে ডেকোরেশন করব। এটাও সেম ডেকোরেশনের জন্য কিশমিশ নিয়েছি। তো আমার ননদই করছে, আমি ভিডিও করছিলাম। সব কিছু ডেকোরেশন করার পর এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা এখন আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব। আমি অলওয়েজ এইভাবেই কাটি, এই যে এখন যেভাবে কাটতেছি। আমি বাসায় থাকতেও আমি এইভাবেই কাটতাম, কারণ আমার আম্মুকে দেখেছি সবসময় এরকম সুন্দর করে এই শেপের করে আর কি কাটে হালুয়াগুলা। আমাদের বাসায় তেমন একটা বুটের হালুয়া করা হয় না, কারণ কেউই খায় না, কিন্তু এই বাসায় আবার সবাই পছন্দ করে। আর এখানে তোমাদের ভাইয়া বুটের হালুয়া খেতে পারবে না, তাই তার জন্য সুজির হালুয়া করা হয়েছে। এটাও আমি সেম ভাবেই কেটে নিচ্ছি। আর ওই যে অর্ধেক অর্ধেক কাটা দেখেছো, ওইটা আর কি আমার শ্বশুরকে খেতে দিয়েছিল রাতে, এর জন্য সাইড থেকে একটু কাটা। তো এটা এখন এভাবেই রেখে দিব ঢেকে, ফ্রিজে পরে রাখবো। আর তোমরা এবার কে কোন কোন হালুয়া বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাই যাও। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম। আমার গোলাপ ফুল গাছে ফুল ফুটতেছে, আর আমার যে আর্টিফিশিয়াল বাগান বিলাসটা ছিল ওইটা আমি এখানেই রেখেছি, রুমে জায়গা হয় না দেখে। তো পরে এসে দেখি আমার শাশুড়ি এখানে মাংস কেটে নিচ্ছে। এটা হচ্ছে লেয়ার মুরগি রান্না করব আজকে। আর অল্প একটু গরুর মাংস বের করেছে। বাবা আবার মুরগি খেতে চায় না, এর জন্য তার জন্য গরুর মাংস বের করেছে, মানে সবাই খাওয়ার জন্য। এই যে এখানে অল্প করেই নিয়েছে রান্না করার জন্য। আর যা যা লাগে সবকিছু আমি হাতের কাছে রেডি করে রেখেছি, যাতে রান্না করতে সুবিধা হয়। আর এখানে মুরগির জন্য অলরেডি আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ফুল প্রসেস তো আর দেখানোর কিছু নাই, যে যেভাবে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই মশলা টশলা কষিয়ে একদম মুরগিটা দিয়ে দিয়েছি। আর এখানে গরুর মাংসের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এখন দেখা যায় যে বাসায় এই লেয়ার মুরগিটাই বেশি রান্না করা হয়, কারণ সবার এটা খুব পছন্দ। ব্রয়লার তারপর হচ্ছে অন্যান্য মুরগি তেমন একটা খাওয়া হয় না। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাও শেষ। আমি চুলায় বসিয়ে দিয়ে গিয়েছিলাম রান্না, তারপর গোসল করে নামাজ পড়ে এসে এখন বন্ধ করলাম। তো এই তো আমার হচ্ছে গরু মুরগি 2টা রান্না করা শেষ। তারপর বিকেলের দিকে এখন আমার ননদ আর কি রুটি বানাচ্ছে। আমার শাশুড়ির তো শরীর ভালো না, এর জন্য সুপ্তি বানাচ্ছে রুটি। এখানে অলরেডি কয়েকটা বানিয়েছে। আমি আবার নিচে বসে কাজ করতে পারি না, কারণ আমার কোমরে একটু সমস্যা আছে। পরে বললাম যে দাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাই দিই, কিন্তু ও বললো যে না আমি বানাচ্ছি, সমস্যা নাই। আর আমার শাশুড়ি এদিকে রুটি সেকতেছে। আর এখানে আমি কিছু হালুয়া আর রুটি নিয়ে নিলাম আমাদের প্রতিবেশী জবা ভাবিদেরকে দেওয়ার জন্য। ওরা আমাদের এই বিল্ডিংয়েই থাকে। আমিও দিয়ে এসেছি, ও আবার এসে এগুলো দিয়ে গেছে। আর যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছে, এর জন্য আমি সব কিছু রেডি করে ফেলেছি। এখানে আমি আমার জন্য আলাদা করে লেবু শরবত বানিয়েছি, আর ওদের জন্য গুড়ের শরবত বানিয়েছি। দেন মামা মামিরাও আসলো। এখন সবাই একসাথে মিলে আর কি ইফতার করব। আমি আসলে রুটি আর হালুয়া তেমন একটা পছন্দ করি না। আমি একবারে রোজা ভেঙে তারপর
নামাজ পড়ে এখন ভাত খাচ্ছি। আমি দেখা যায় সব সময় এটাই করি যে রোজা ভেঙে ভাত খেয়ে ফেলি, অন্যান্য তেমন কিছু খাই না। তো এখন এই যে বসে আছি, আজান দিলে পরে নামাজে দাঁড়াবো। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তোমাদের এইবার শবে বরাত কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানায় যাও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।